আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উবাইদুল আল মামুন। আজকে আমি আপনাদের সামনে একটা ওয়াটার কালার কলা গাছ পেইন্টিং করে দেখাবো। এটা মূলত ছোটদের একটা অনলাইন ক্লাসের ব্যাচ ছিল। বাট এইখানে আমি কলা গাছ যেভাবে এঁকেছি আমার কাছে যেটা মনে হয় যারা বড় আছে তাদের জন্য এটা খুব উপকার দিবে। আর একবার যদি কেউ কলা গাছ আঁকতে পারে, কলা গাছের পাতা, কলা গাছের গঠন আঁকা শিখতে পারে, সে যেকোনো দৃশ্যে এই কলা গাছের গঠন, পাতা এগুলো অ্যাপ্লাই করতে পারে। ঘরের পিছনে, গাছপালার আশেপাশে যেকোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারে। এইজন্য আলাদা করে এই কলা গাছটা প্র্যাকটিস করা যেতে পারে। যার যত বেশি চর্চা থাকবে তার ড্রয়িং তত ভালো হবে। আজকের এই ছবি আঁকার জন্য কিন্তু যেহেতু ছোটোদের ক্লাস ছিল, আমি পেন্সিল ইউজ না করে ডাইরেক্ট কলম দিয়ে এঁকেছি এবং কী কলম দিয়ে কী ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমার হাতের কাছে পেন্সিল ছিল না বললেই চলে। আর আমার কাছে যারা মনে হয় যারা শেখার, তারা এই ধরনের ছোটো ছোটো ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আজকের এই পেন্টিংটা আমি আঁকার জন্য ব্যবহার করেছি নর্মাল যে কার্টিস পেপার থাকে সেই কার্টিস পেপার ব্যবহার করেছি। আর ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটা ইউজ করছি। ক্যামেলের কিন্তু স্টুডেন্ট একটা ওয়াটার কালার পাওয়া যায়, বাট ওটা থেকে আর্টিস্ট ওয়াটার কালারটা অনেক ভালো, বেস্ট আমার কাছে মনে হয়। এই জন্য যারা ওয়াটার কালার কিনবেন আমি বলবো আপনারা ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটা কিনতে পারেন, এখন কিনে দেখতে পারেন। এই কালারটা আমার কাছে ভালো মনে হয় এবং আমি দীর্ঘ প্রায় 10 বছরের বেশি সময় ধরে শুধু এই একটা ওয়াটার কালার মানে কালারটাই আমি ব্যবহার করি। অন্য ব্র্যান্ডের ওয়াটার কালার ব্যবহার করার পরেও ক্যামেলের ওয়াটার কালারের প্রতি আমার একটা আলাদা ঝোঁক বা আসক্ত কাজ করে, যেহেতু আমি এটা দীর্ঘ সময় এই কালারটা আমি ইউজ করতেছি। প্রথমে আমি সম্পূর্ণ ছবিতে ফার্স্ট ওয়াশ দিয়েছিলাম, এই জন্য সব থেকে লাইট কালারগুলো অনেক হালকা ছিল। দেন এখন আমি ডার্ক করতেছি, ভিতরে ডিটেলগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এটা ওয়াটার কালার করার নিয়মটাই এরকম, প্রথমে একটু হালকা রং দিতে হয়, দেন আস্তে আস্তে ডিপ কালারগুলো দিতে হয়। আমার কালার অ্যাপ্লাই করার ধরন এইরকমই, যে এই যে ভিতরে যে লাল কলম দিয়ে প্রথমে ড্রয়িং করছিলাম ওই ড্রয়িংগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে বা লালটা চোখে পড়তেছে না। একটু ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে কলার পাতার যে রিয়েলিস্টিক ভাব এটা ফুটে ওঠার জন্য কিন্তু কলমের যে দাগগুলো ছিল এইগুলো সময়ের সাথে হালকা হয়ে যাবে বা ওটা চোখে পড়বে না। বাট ওয়াটার কালারে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটার কালার ড্রয়িং করার সময় এমনভাবে ড্রয়িং করা উচিত যাতে পেন্সিলের দাগগুলো বোঝা না যায়, কারণ ওয়াটার কালার করার সময় পরে যদি পেন্সিলের দাগগুলো বোঝা যায় তাহলে রিয়েলিস্টিক লাগে না, বা অন্য পেন্টিং অ্যাক্রিলিক বা অয়েল কালার পেন্টিংয়ের মধ্যে যে সৌন্দর্য, মানে পেন্সিলের দাগ থাকে না, ড্রয়িংয়ের কোনো চিহ্ন থাকে না, ওই জিনিসটা কিন্তু থাকবে না। এই জন্যই হচ্ছে ওয়াটার কালার করার সময় অবশ্যই ড্রয়িংটা হালকা করে করতে হয়। বাট আজকের এই ছবি আঁকার ক্ষেত্রে আমি কিন্তু কলম দেখেছি, এটা তো হালকা করার কোনো অপশন নেই। তারপরেও কিন্তু আমার ড্রয়িং করার পরে ওই কলমে যে লাল দাগের যে প্রভাবটা ওটা কিন্তু অনেকটা কমে গেছে, জাস্ট রিয়েলিস্টিক কালার অ্যাপ্লাইয়ের ধরনের উপর ডিপেন্ড করে। যারা একদম বিগিনার লেভেল তারা কিন্তু তাদের জন্যই মূলত এই ক্লাসটা ছিল। এটা যেহেতু ছোটোদের ক্লাস ছিল, কিন্তু বড়রাও চাইলে এই ধরনের কলা গাছগুলো প্র্যাকটিস করতে পারে। আজকের এই পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো, কলা গাছের এই পেইন্টিংটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন, আমার ইউটিউব চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।